স্বামীজি বলেছেন, যদি কোনো দিন আপনার সামনে কোনো সমস্যা না আসে তবে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল রাস্তায় হাঁটছেন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। আজকে বুধবার, গ্রহণ কাটিয়ে উঠলাম। কালকে যেহেতু মঙ্গলবার অমাবস্যা গ্রহণ ছিল, তাই আজকে সমস্ত ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে ধুয়ে স্নান করে পূজা করে চলে আসছি ছাদে। জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে। এখন চলে যাব নিচে, চা করব। চা করে দিব বড়মশাইকে, নাস্তা বানাবো, বানিয়ে সারাদিনে কার্যক্রম শুরু করে দেবো। দেখো কি সুন্দর আমার অপরাজিতা ফুলটা, অপরাজিতা গাছটা আবার সবুজ হয়ে গেছে। ফাগুনের হাওয়া লেগে গেছে, একটা ফুলও ধরা শুরু করছে। এই তো ব্যাপার। তো শুরু করে দিলাম দিনটা। আশা করি আজকের দিনটা খুব তোমাদের ভালো লাগবে, ভালো কাটবে আর কি। আমার ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো নিচে চলে যাই, এখন আর কথা না বাড়াই। নিচে চলে আসলাম, এসে চা করে নিলাম। আজকে একটু লাল চা করলাম আদা দিয়ে সুন্দর করে, আর একটু বোন নিয়ে আসলাম। সবার চা খাওয়া হয়ে গেছে, আমি এখন চাটা খাবো। কালকে অমাবস্যার জন্য সবাই রুটি খেয়েছিলাম আর নিরামিষ খেয়েছিলাম, তাই জন্য আজকে ভাবলাম সকাল সকাল একটু ভাত করি আর ডিমের অমলেট করে ঝোল করে নিয়ে আসি। তাই ছেলেমেয়েরা পরে খাবে, বড়মশাই এখন খেয়ে কাজে চলে যাবে, তো বড়মশাইকে দিয়ে দিলাম। আর এদিকে আমি সমস্ত বাসন কুসুন মেজে ঘষে সমস্ত, দেখো বাসনের পাহাড় হয়ে গেছে। আর এদিকে চুলাটুলা সমস্ত মুছে ধুয়ে ফেললাম। সকালে যেহেতু ঘরবাড়ি সমস্ত কিছু সুন্দর করে মুছে ধুয়ে নিয়েছি, আর এখন আমি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিলাম। আর এখন গুছানোর সময় একটু ধুলাবালি পড়ছে, তা ভাবলাম যে গুছিয়ে গাছানোর পর একটু সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেবো। আর বাইরে জানলাটা দেখো খুলে রাখছি, খুব সুন্দর, এদিক দিয়ে একটু হাওয়া আসছে, আর বাইরে জঙ্গল হয়ে গেছে। অনেকদিন পর বড়মশাই একটু মাটন নিয়ে আসলো, তো আমি সুন্দর করে ধুয়ে মুছে পেঁয়াজ লঙ্কা কেটে মেরিনেট করে রেখে দিয়েছি। আলুগুলোও কাটা হয়ে গেছে, আর মাংসটা সুন্দর করে সমস্ত মশলা দিয়ে মেরিনেট করে রেখে দিয়েছি। বড়মশাই দুপুরে আসবে না, তো ভাবলাম যে শুধু মাটনের ঝোল আর একটু ভাত করবো। এই দেখো মাটনটা আমার কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে প্রেশার কুকারে সিটি মেরে দেবো। আর এই দেখো এদিকে আমার রান্নাবাড়ি শেষ, সমস্ত কিছু বেরিয়ে নিয়ে আসলাম। লাল লাল আলু দিয়ে মাটনের ঝোল, ধামসা আলুগুলো একটু বড় বড় কাটছি, খুব ভালো লাগে একটু ঝোলের মধ্যে একটু বড় বড় আলু থাকলে। ধামসা আলু দিয়ে ঝোল করছি, আর ভাতটা এই যে ভাত বেড়ে নিছি। বড়মশাই যেহেতু আসবে না, তো বেশি কিছু আর করলাম না। আর রাতে তো রুটি করতাম, রুটির সঙ্গে একটা তরকারি তো করবোই। গুড ইভিনিং এভরিওয়ান, সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা। সন্ধ্যাতে আমি সন্ধ্যাবাতি জ্বালিয়ে গোপালকে সেবা শয়ন দিয়ে চা করে নিয়ে চলে আসছি। দেখো বড়মশাইও চলে আসছে, সন্ধ্যাতে আসলো। এই দেখো কত কিছু নিয়ে আসছে, পেঁয়াজি নিয়ে আসছে, বেগনি, চপ, দারুণ। রমজান না আসতেই দেখো কত কিছু আয়োজন শুরু হয়ে গেছে। জিলাপি আছে, আর এদিকে ঘুগনিও আছে। আমি মুড়ি নিয়ে আসছি, মুড়ি দিয়ে মাখাবো সমস্ত কিছু। আর এদিকে চাও করে নিয়ে আসছি। বড়মশাই বললো এখন আমি চা দিয়ে এগুলো খাবো, পরে খাবার যেগুলো রান্না করছো দুপুরে সেগুলো পরে খাওয়া। ঠিক আছে, তো এগুলো মাখিয়ে আমি চাটা করে নিয়ে আসলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। সবাইকে ভালো থেকে সুস্থ থেকো। এখনকার মতো টাটা বাই বাই।